আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, SK24 চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব গাড়লের গা ধোয়ানোর আগে এবং পরে কী অবস্থা তাই দেখাচ্ছি। দেখুন, গাড়লের গা ধোয়ানোর পরে অবস্থা। গায়ে যখন ময়লা না থাকে, গা ধোয়ানোর পরে গাড়লগুলো সুন্দর দেখায়, কিন্তু যখন গাড়লের গায়ে ময়লা হয় তখন গাড়লগুলো দেখতে কেমন কেমন যেন লাগে, খুব একটা ভালো লাগে না। তাই দেখুন দর্শক বন্ধুরা, গাড়লের গা ধোয়ানোর পরে গাড়লগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দুপুরবেলা। এখন গরমের সময় আর মাঠে রাখা সম্ভব নয় গরমের কারণে, তাই দুপুরবেলা গাড়লগুলোকে গাছের নিচে রেস্টে দেওয়া হবে। পরে আবার গাড়লগুলোকে মাঠের দিকে ছাড়া হবে। গাড়লের যদি গা ধোয়ানো হয়, গাও পরিষ্কার থাকে, গাড়লগুলো দেখতেও সুন্দর দেখায় এবং গাড়ল ভালোভাবে খাবার খায়। কিন্তু যদি গাড়লগুলো গা না ধোয়ানো হয় নিয়মিত, তবে গাড়লগুলো দেখতে অপরিষ্কার হয়ে যায় এবং দেখতেও কেমন কেমন লাগে। দর্শক বন্ধুরা, দেখুন গাড়লের গা ধোয়ানোর অবস্থায় কত সুন্দর দেখাচ্ছে। গাড়লের নিয়মিত গা ধোয়ালে গাড়লের অনেক রোগ বাগ কম হয়, তাই গাড়লের নিয়মিত গা ধোয়ানোর প্রয়োজন আছে। দর্শক বন্ধুরা, এখন দেখুন গা ধোয়ানোর আগের অবস্থা। গায়ের ভিতরে অনেক ময়লা, আমরা গা ধোয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম, তাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। দেখুন দর্শক বন্ধুরা, গায়ে অনেক ময়লা আছে। এটা অনেক সময় হয়, অধিক কাঁচা ঘাস খাইলে গায়ে প্রচুর পরিমাণে ময়লা হতে পারে, তাই সেইভাবে আমাদের গা ধোয়ানোরও ব্যবস্থা করতে হবে। যখন অধিক পরিমাণে কাঁচা ঘাস খায় তখন গাড়ল নরম না দেয়, যার কারণে গায়ে ময়লা বেশি হয়। তো দর্শক বন্ধুরা, গাড়লগুলো গা ধোয়ানোর আগে কিছুক্ষণ ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেওয়া হলো জমিতে। এরপরে নিয়ে গিয়ে আমরা গা ধোয়ানোর ব্যবস্থা করব, কারণ গা ধোয়াতে গেলে যে সময় লাগে, তাই তার আগে আমরা কিছুক্ষণ খাবার জমিতে ছেড়ে দিলাম। এতে পানিতে গিয়ে বেশি নড়াচড়া করবে না, কারণ পেটে খাবার থাকলে গাড়লগুলো একটু দাঁড়িয়ে থাকবে, যাতে আমাদের গা ধোয়ানোর সুবিধা হবে। তাই গাড়লগুলো কিছু সময়ের জন্য মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা গাড়লগুলো এখান থেকে নিয়ে গিয়ে পানিতে নামিয়ে দেব। নামানোর পরে গাড়লের গাগুলো ব্রাশের মাধ্যমে পরিষ্কার করা হবে এবং ছাতার দিয়ে পরে তুলে দেওয়া হবে। গাড়লের যদি খুব পরিমাণে লোম থাকে, তো গা ধোয়ানোর পরে গাড়লগুলোর গা শুকাতে দেরি হয়। গাড়লের যদি লোম কম থাকে তাহলে গা ধোয়াতে গিয়েও সুবিধা হবে এবং অল্প সময়ের ভিতরে গাড়লের গা শুকিয়ে যাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।